আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, একজন ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল। তো হঠাৎ করেই তার পিছনে একটি সিংহ তাকে তাড়া করতে শুরু করলো। তো ওই ব্যক্তি পিছনের দিকে যখন লক্ষ্য করলো তার পিছনে সিংহ আসছে, তখন নিজেকে বাঁচানোর জন্য সে দৌড়াইতে শুরু করে দিয়েছে। ওই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে জঙ্গলে একটি শুকনা কুয়া পেল। কুয়া পাওয়ার পরপর সে নিজেকে বাঁচানোর জন্য ওই কূপের ভিতরে লাফ দিল। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের ভিতরে সে একটি রশি দেখতে পেল, মোটা রশি। তো সে ওই মোটা রশিটাকে সে আঁকড়িয়ে ধরলো। ধরার সঙ্গে সঙ্গে সে কূপের নিচে আর যায়নি, মধ্যখানে আটকে আছে, ঝুলন্ত অবস্থায় আছে। সে যখন রশিটাতে ধরে আছে, কূপের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় আছে, ওই সময় উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে সিংহটি আসছিল তাকে তাড়া করে। ওই সিংহটি উপরে কূপের মুখের উপরে সে গর্জন দিচ্ছে। তো সে আবার ভাবলো যে নিচের দিকে কোনো নিরাপদ ব্যবস্থা আছে কিনা নিজেকে বাঁচানোর মতো। এই ভেবে সে নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল এক বড় সাপ একদম ফনা তুলে আছে তাকে দংশন করার জন্য। সে এই দুরবস্থার মধ্যেই দেখতে পেল যে রশিটাকে সে নিজের জীবনের অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছিল, ওই রশিটার গোড়ায় দুইটা ইঁদুর ওই রশিটাকে টুকটুক করে কুটকুট করে কেটে দিচ্ছে। তার মধ্যে একটা ইঁদুর ছিল সাদা আর একটা ইঁদুর ছিল কালো ইঁদুর। এইভাবে নিচে সাপ ফনা তুলে আছে তাকে ধ্বংস করার জন্য, আর উপরে সিংহ বারবার গর্জন দিচ্ছে তাকে খেয়ে ফেলার জন্য। আর যে রশিটাকে সে অবলম্বন হিসেবে নিয়েছিল ওই রশিটাকেও দুইটা ইঁদুর মিলে খেটে দিচ্ছে। হঠাৎ করেই সে তার পাশেই দেখতে পেল একটি মৌচাক, মধুর চাক। তো এই মধুর চাক দেখে তার যে লালসা ছিল, তার যে লোভ ছিল, সে আর সামলাতে পারে নাই। সে তার একটা হাত দিয়ে, আঙ্গুল দিয়ে ওই মধুর চাকটাকে, মৌচাকটাকে সে ছিদ্র করে দিল। ছিদ্র করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে এসে মধুর ফুটা পড়তে শুরু করলো। তখন ওই মধুর মিষ্টতা এবং স্বাদে সে এইভাবে ব্যস্ত হয়ে গেল, তার উপরে যে সিংহ আছে তাকে খাওয়ার জন্য, নিচে যে সর্প আছে, সাপ আছে তাকে দংশন করার জন্য, আর একমাত্র অবলম্বন হিসেবে যে রশিটাকে সে ধরে আছে ওই রশিটাকেও যে দুইটা ইঁদুর মিলে কেটে দিচ্ছে, এই কথাটা বেমালুম সে ভুলে গিয়েছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে যে সিংহটি ওই ব্যক্তিকে তাড়া করে যাচ্ছিল, ওই সিংহটি হলো প্রত্যেকটা মানুষের মৃত্যু। মৃত্যু এইভাবেই মানুষকে সবসময় তাড়া করে বেড়ায়। আর কূপের ভিতরে নিচে যে সাপ হা করেছিল বা সাপ ফনা তুলেছিল দংশন করার জন্য, ওই সাপটি হলো মানুষের কবর। আর যে রশিটাকে সে একমাত্র অবলম্বন হিসাবে ধরেছিল, আঁকড়ে ধরেছিল, লটকে ছিল, ঝুলেছিল, যে রশিটাতে ধরে, ওই রশিটা হলো মানুষের জীবন বা হায়াত। আর যে রশিটার গোড়ার মধ্যে দুইটা ইঁদুর ছিল, একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর। এই সাদা ইঁদুরকে তিনি দিনের সাথে তুলনা করেছেন এবং কালো ইঁদুরকে রাতের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মানুষ তার মৃত্যু তার পিছনে সবসময় আছে, আর কবরও তার অপেক্ষায় আছে। আর হায়াত নামক যে একটি সময় আছে মানুষের, এই সময়টাকেও রাত দিন নামক ইঁদুর এসে কুটকুট করে কেটে দিচ্ছে। এইভাবেই মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু ওই ব্যক্তি এতগুলো বিপদের কথা বলেও সে মৌচাকের মধ্যে হাত দিয়ে সে মধু খাইতে শুরু করলো। তো হজরত ইমাম গাজ্জালী বলেন যে এই মধু খাওয়া হলো এটা দুনিয়াকে ভোগ করার নামান্তর। অর্থাৎ মানুষের সামনে পিছনে এত বিপদ থাকা সত্ত্বেও, কবর আছে সামনে, তার পিছনে হজরত আজরাইল সব ঘুরপাক খাচ্ছে। তো মানুষ এইভাবেই তার পিছনে এবং সামনে এত বিপদ থাকা সত্ত্বেও সে দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য এত বড় বড় যে বিপদ আপদগুলো তার সামনে পিছনে আছে এগুলোকেও বেমালুম ভুলে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে মরণ চিন্তা ভেদে মানুষ তিন প্রকার। অর্থাৎ তিন ধরনের মানুষ দুনিয়াতে আছে যারা তিনভাবে মরণকে নিয়ে চিন্তা করে। প্রথম সারিতে যারা আছে তারা হলো কাফের, বেঈমান, মুশরিক। এরা মরণকে নিয়ে এইভাবে চিন্তা করে যে আমি মৃত্যুবরণ করলে তো পরে দুনিয়ার ভোগ বিলাস আর করতে পারবো না, এই জন্য যতদিন আমার হায়াত আছে, যতদিন আমি জীবিত থাকি, ততদিনের ভিতরেই আমি ভোগ বিলাস যত আছে সেটা করে নিই, হোক সেটা হালাল অথবা হারাম।
এই জন্য তারা হারাম হালালের বাজ বিচার করে না, জায়েজ না জায়েজের বাজ বিচার করে না। যেভাবেই হোক দুনিয়াকে আমার ভোগ করতে হবে, এই নিশায় সবসময় তারা মত্ত থাকে। 2 নম্বর সারিতে যারা আছে মৃত্যু চিন্তা ভেদে, তারা হলো মুমিন মুসলমান। রাসূল বলেন মুমিন মুসলমানের মৃত্যু চিন্তা হবে এমন যে মুমিন মুসলমান সবসময় চিন্তা করবে যে কখন জানি আমার হায়াত ফুরিয়ে যায়, আমার জীবন শেষ হয়ে যায়, আমাকে কবরে চলে যেতে হবে, সেজন্য আমার হায়াত থাকতে থাকতে আমি যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি, রাসূলের তরিকা মতো জিন্দেগি যেন যাপন করতে পারি, এই চেষ্টায় সবসময় সে লেগেই থাকে। কারণ মৃত্যুর পরবর্তী জীবনে সে তো আর কোনো ভালো নেক কাজ করতে পারবে না, আমল করতে পারবে না, আমলের যে দরজা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুমিন মুসলমান সবসময় সে চিন্তা করে যে মৃত্যুর আগেই যেন আমি যত সওয়াবের কাজ আছে, নেক আমল আছে, সেগুলো যেন সম্পন্ন করে নিতে পারি। এইভাবে নেক আমলের মধ্যে সবসময় ডুবে থাকে মুমিন মুসলমানেরা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আজকে মুমিন মুসলমানের চিন্তা চেতনাও কাফের বেঈমান মুশরিকদের মতো হয়ে গিয়েছে। মুমিন মুসলমানরাও আজকে মৃত্যু চিন্তাকে ভুলতে বসেছে। তারাও মনে করছে এই দুনিয়াটাই হলো মূল আসল, এখান থেকেই সব কিছু ভোগ করে যেতে হবে, কারণ আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আমি তো আর কোনো কিছু ভোগ করতে পারবো না। এমন হয়ে গেছে মুমিন মুসলমানের চিন্তাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের চিন্তা এমন হওয়া সেটা তিনি বলেন নাই। তিনি বলেছেন মুমিন মুসলমান সবসময় এইভাবে জীবন যাপন করবে যে কখন জানি মৃত্যু চলে আসে, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এইভাবে সে সব সময় নেক আমলের মধ্যে লেগে থাকবে, হালাল হারামের বাজ বিচার করবে, জায়েজ নাজায়েজের বাজ বিচার করবে। এইভাবে সবসময় সে তার জীবনকে অতিক্রম করবে বা অতিবাহিত করবে। আর মরণ চিন্তা ভেদে 3 নম্বর সারিতে যে সমস্ত মানুষ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলেন আল্লাহ তাআলার প্রিয়পাত্র, আল্লাহ তাআলার দুস্থ বা ওলি। তাদের মরণ চিন্তা আগের 2 প্রকারের মানুষের চেয়ে একটু ভিন্ন রকম, ব্যতিক্রম ধর্মী। তারা সবসময় মরণকে নিয়ে এইভাবে চিন্তা করেন যে কখন আমার মৃত্যু হবে আর আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব, আল্লাহ তাআলার দিদার আমার নসিব হবে। অর্থাৎ যত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে তত তাড়াতাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারবো। আর অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করার মজা সেটা জান্নাতের সুখ শান্তির চেয়েও অনেক অনেক উত্তম, অনেক অনেক ভালো, অনেক অনেক মজাদার। কোনো এক কবি তিনি বলেছেন জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, হুর গিলমা জিতনে নিয়ামত হায় তু, সবসে আফজল নিয়ামতে দিদারে তু। কবি বলেন যে ওগো আল্লাহ, আপনার যদি মন চায় তাহলে আমাকে আপনি জাহান্নামে দিয়ে দিন, তবে জাহান্নামের কোনায় বসে বসে যেন আপনার চেহারাটা দেখতে পারি, আপনাকে দেখতে পারি, এই তৌফিকটুকু দিন। এমন ব্যবস্থা আপনি জাহান্নামেও আমাকে করে দিন, তবে জাহান্নামে দিলেও আমার কোনো আপত্তি থাকবে না। আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও বটে যে দিদারে এলাহি সেটা জান্নাতের সুখ শান্তি নিয়ামতের চেয়ে অনেক অনেক উত্তম। তো সম্মানিত দর্শক, আমাদের চিন্তার ব্যাপার হলো যে আমরা মরণ চিন্তা ভেদে কোন সারিতে আছি, 1 নম্বরে আছি নাকি 2 নম্বর সারিতে আছি নাকি 3 নম্বর সারিতে আছি। 3 নম্বর সারিতে যাওয়া যদিও অনেক কঠিন ব্যাপার, তবে আমরা একটু চেষ্টা করলেই কিন্তু 2য় নম্বর সারিতে অর্থাৎ মুমিন মুসলমানের সারিতে গিয়ে আমরা মরণকে নিয়ে এইভাবে চিন্তা করতে পারি যে মরণ হয়ে গেলেই আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো ইবাদত বন্দিগি আমি করতে পারবো না, তবেই আমরা দুনিয়াতে সৎভাবে জীবন যাপন করতে পারবো। আর যদি কেউ আল্লাহর ওলিদের মতো জীবন যাপন করতে পারে, মরণকে নিয়ে চিন্তা করতে পারে, তবে তো সোনাই সোহাগা, তারা তো অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের মতো মরণকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। আর যদি এতটুকু সম্ভব না হয় তবে আল্লাহ তাআলা যেন কমপক্ষে আমাদেরকে মুমিন মুসলমানের মতো মরণকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।